দেখাই, এই যে সেজে গুজে, এই যে ইয়ারিং। এই ঘরে কি করো? ক্লিনিং। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করছি ভালো আছো। আর আজকে একদম সকালে, মানে প্রায় 5:30 বাজে, তো পরোটা বানিয়ে নিয়েছি আর তার সাথে একটু চা বানিয়ে নিলাম, কারণ অনেক সকালে উঠেছি। আজকে আমরা বেরোবো, এক জায়গায় যাওয়ার আছে। আমরা এখন আছি তো পুরুলিয়ায়, বাট পুরুলিয়ায় পিঠে খাওয়ার চলটা একটু কম আছে আমাদের ওখানের তুলনায়, আছে বাট কম আছে আর কি। ও মানে এইখানে যেটা হয় মকর সংক্রান্তির দিনে, আজকের দিনে, সেটা হচ্ছে মাংস খাওয়া, আর আমাদের ওখানে নিরামিষ। জানো তুমি এটা? হ্যাঁ, তো এখানে এরা সবাই মানে মাংস টাংস খায় আজকের দিনে। আমরা তো নিরামিষ, সব পুছে টুছে পরিষ্কার করে হয়। কিন্তু আজকে আমার আর পিঠে বানানো হবে না, কারণ আমরা এখন বেরিয়ে যাব কিছুক্ষণে, লিলুয়া যাওয়ার আছে। আর পিঠেটা খাবো তারপরেই, এমনিতেও আগে পরে খাওয়া হচ্ছে এই পিঠে, আজকের দিনে আলাদা করে আর বানানো হবে না। আর এখন সকালবেলা উঠে স্নান টান সব হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন রেডি হব। আর পরোটা বানানো হচ্ছে, সকালে ব্রেকফাস্ট করে তারপর যাবো। গুড মর্নিং। গুড মর্নিং। তো সকালে ব্রেকফাস্ট করেই বেরোবো। তো আগের দিন মিক্স ভেজ বানিয়েছিলাম, তো সেটা দিয়ে পরোটা খেয়ে নেবে মিস্টার পল, আর আমিও একটা খেয়ে নেব, নিয়ে বাকিটা সাথে নিয়ে যাবো। আর ঋদ্ধির ড্রয়িংটা দেখো তোমরা, আমাকে বারবার বলছে মা দেখাও সবাইকে। তো এই যে রেডি হয়ে গেছি আমরা, সোয়েটার পরে নিলাম কারণ ঠান্ডা তো আছে, তবে মেঘলা আছে আজকে। গাড়ির ভেতরে উঠলে আমার মনে হয় এই সোয়েটারটাও লাগবে না, কারণ গাড়ির ভেতরে তো একটা গরম গরম ব্যাপার থাকে। আর ঋদ্ধিও রেডি হয়ে গেছে, আমরা জাস্ট বেরোবো, দেরি হয়ে গেল অনেকটাই। আমাদের ব্যাগ সব রয়েছে, দেখতে পাচ্ছ, এগুলো সব সবজি টবজিও নেওয়া হয়েছে পুরুলিয়া থেকে। আর ঝুড়ি নেওয়া হয়েছে, ট্রাইপড নিয়েছি। আর এই যে মিস্টার পলকে নিয়ে যাচ্ছি, কারণ এই আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাবে, আর নাহলে কে নিয়ে যাবে কে না নিয়ে গেলে, কি ওই জন্য এনাকে নিয়ে যাচ্ছি। আর ঋদ্ধিকে নিয়ে যাচ্ছি, কারণ ঋদ্ধি নইলে কোথায় থাকবে, তাই না? থাম্মির বাড়ি যাবি তো চলো, সব প্যাকিং হয়ে গেছে, চলো চলো চলো, দেরি হয়ে গেছে অনেক। দেখো ই বাবা, 10:30। গাড়ি মোছামুছি চলছে, লাস্ট মিনিট ক্লিনিং হচ্ছে আমাদের হোয়াইট কারের। আর ঋদ্ধিকে একটু তোমরা দেখো, দেখি হ্যাঁ, তো সব নিয়ে নেওয়া হয়েছে। চলো, ও ইডলিও রাখো, ইডলি, হ্যাঁ ইডলি, তো ইডলি না, এটা কি ধোকলা, কিন্তু ইডলির শেপে। চলে এসছি আমরা, এখন একটু গুড় নিয়ে নেব। এখান থেকে গুড় নিয়েছি, আরও অর্ডার এসছে গুড় নেওয়ার, ওই জন্য আর একটু গুড় নিয়ে নেব, নিয়ে তারপরে এগোবো। এখানে এরা এখন গুড় জাল দিচ্ছে। দাঁড়া আস্তে আস্তে এগো। ও এখানে গুড় জাল দেওয়া হচ্ছে, সবে শুরু হলো না জাল দেওয়া। দিয়ে দাও তো পাটালি গুড়। কতটা যেন নেবো তোমার জন্য? 1 কেজি নেবে বলছিলে সুপ্রিয়তার জন্য, তাহলে ওই 4 কেজি দিয়ে দাও। হ্যাঁ রিদ্ধি, কি করছিলেন? ভালোটা দিও কিন্তু। পাটালি গুড় নেওয়া হচ্ছে, এর আবার পেপারে মুড়ে দেয় পাটালি গুড়, কড়া পাকের পাটালি গুড়, গলবে না ট্রাভেলে নিয়ে গেলে। হ্যাঁ, গুড় নেওয়া হয়ে গেছে, মিষ্টি নেওয়া হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা এগোই, দুর্গাপুর যাব আগে, তারপর আমাকে নামাবে না? দুর্গাপুরে আমরা নেবে একটুখানি, অল্পই টাইম স্পেন্ড করবো, বেশি টাইম নেই, কারণ বেরোতেই অনেক লেট হয়ে গেছে। তো একটুখানি থেকে তারপর চলে যাবো। আজকে তো কোনো তাড়াহুড়ো নেই, আজকে আমরা ঘুরবো, তাই তো? শুধুই ঘুরবো। হ্যাঁ, আমরা চলে এসেছি দুর্গাপুরে জাংশন মলে। আর এখন না, মলের এখানে আসলে আমরা লাস্ট 2-3 বারই এসেছি, আর গাড়ির পার্কিংয়ের জায়গা পাওয়া যাচ্ছে না ওইদিকে, মানে সামনেটাতে। তো এটা তো পেছনে যেটা পার্কিং এরিয়াটা আর কি এখানে, তো এই দিকটা রাখতে হয়, এখান থেকে মোটামুটি অনেকটা হেঁটে যেতে হয়। আর এই যে ঋদ্ধি চলে আসে, এই যে ব্ল্যাক বয়, ব্ল্যাক জ্যাকেট পরে। রোদ হালকা হালকা উঠছে, খুব একটা ঠান্ডা আজকে নেই, আকাশটা ক্লিয়ার নেই, তাই না? চলো, জল নেবে, ওকে একটু জল খাইয়ে দাও না। হ্যাঁ, তো এখান থেকে যাবো একটু বেশি না,
45 মিনিট 40-45 মিনিট মতো একটু কাজ আছে, করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। জলটা খেয়ে আসো, যাও যাও যাও। আর এই জায়গাটা সব সময় কাদা থাকে, তো আওয়াজ দেখছো? এই যে জাংশন মলের পেছনটা গাড়ি ধোয়ার জায়গাটা, জাংশন মলের এই জায়গাটাকে কি বলে পেছনটাকে? এটাও পার্কিংই, 3টে পার্কিং। তাই রিদ্ধি কোথায় উঠবে? গাড়িতে উঠবে তো। রিদ্ধিকে এই গাড়িগুলোতে ওঠানো হচ্ছে এখন। এটা পছন্দ? বাবা নেওয়া হয়ে গেল। রিদ্ধি কিছু করলে, রিদ্ধির গাড়ি চড়া হয়ে গেল। আমি দুটো জিনিস নিলাম, তোমাদেরকে পরে দেখাবো কি নিয়েছি। আর এবার এখান থেকে দেখি কিছু খেয়ে একটু বেরোনো যাক। দই ফুচকা রিদ্ধি খাচ্ছে, রিদ্ধি আর রিদ্ধির বাবা। আর ওইখানে ছোলে বাটিরোটা আমাদের দিকে তাকিয়ে রয়েছে। ন্যাপকিন গাড়িটা আমাদের পার্কিং করা হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি লিলুয়ায়। পেছাবে আর একটু। বুদ্ধার ছবিটা খুব সুন্দর, আর তার সাথে এর একটা হেলিকপ্টার। তোমার হেলিকপ্টার তো ওটা, খেলবে? ঠাম্মির জন্য কি কি এনেছিস? ঠাম্মি একটা মিষ্টির প্যাকেট। ও মিষ্টির প্যাকেট। তুমি এসেই মিষ্টি খাচ্ছ? খিদে পেয়েছিল? একটু মুখটা আগিয়ে নাও। ওই যে পরোটা নিয়ে এসেছিলাম, পরোটাটা গরম করে দিলাম, পরোটা খাচ্ছ, খাও। দেখি মাকে একটু দেখাই। এই যে মা, সবাই তোমাকে, অনেকে দেখেনি তোমাকে, সবাইকে সেজে গুজে। যেই রাস্তা দিয়ে ফ্লাইওভার গুলো হয়নি বলে নিচে নেমে যায়, ফ্লাইওভার শেষ হয়ে ওই যে পুরো সময় লাগে। ফ্লাইওভার থাকলে আমি কেন নিচে নামবো? পিপি ডলি নিয়ে তুলে কষ্ট হয় না নাকি? এবার ঋদ্ধিকে মনে এরকম ভাবে তুলতে হবে, এরকম করে পাচ্ছ তুলে? ঋদ্ধিকে ঘুম থেকে এরকম তুলতে হবে, বল মুঠি ধরে তুলতে হবে। বল বল। তোর গরম লাগছে বাবা? গরম লাগছে হিসাবে এসব ইম্পর্টেন্ট কাজ করেই হবে। তোকে ঠাম্মি খাওয়ালো? আজ রিদ্ধিকে ঠাম্মি খাইয়ে দিল। মায়ের ছুটি না? এখানে আমার কাছেই খাবে, মা রান্না করবে। মাম্মার ছুটি বল, হ্যাঁ না? এসে সবাই মিলে একটু আড্ডা মারা হলো, চাটাও খেয়ে নিলাম, আর তারপর চলে এসেছি এই সেকেন্ড বেডরুমটাতে। তো এখানে বেডশিটগুলো পাতাই ছিল, আমি পিলো কভারগুলোকে চেঞ্জ করলাম, যেহেতু এই ঘরটায় শোয়া হয় না। আর আমাদের উপরের তলায় রুম রয়েছে, বাট নিচেই এখন শোয়া হয়, যেহেতু মা এখন একা থাকে। তো এই রুমটাতে আমরা শোবো রাতে। তো রিদ্ধিকে একটু চেঞ্জ করিয়ে ক্রিম লাগিয়ে দিলাম। হ্যাপি ঠাম্মির বাড়িতে এসে? তারা ফটোটা দেখাই। দাদুকে দেখাবে সবাইকে। দেখো এটা ঠাম্মি, এটা রিদ্ধির দাদু। না, এটা ঠাম্মির দাদু, জানো না? ঠাম্মির বর। এই এটা ঠাম্মির বর, ঠাম্মির হাজবেন্ড। ঠাম্মির দাদু, তুমি জানো না? এ মা, দেখো কাণ্ড, বাবার বাবাকে বলছে। তো রিদ্ধির দাদু, তোমাদেরকে দেখিয়ে দিই, বড় ফটো দেখো তাহলে বুঝতে পারবে। এই যে তো রিদ্ধি এখন ঠাম্মির সাথে শোবে বলছে এই ঘরে। ঠিক আছে শো। আর এই যে এই ডলটাকে দেখা, সবাই দেখেনি ডলটা। এই যে রিদ্ধির, এটা পিপির ডল, রিদ্ধির পিপির ডল। এটা দিয়ে রিদ্ধিও খেলছে, আবার পিপির ছেলেও খেলবে। এই মুখে দিচ্ছিস ফটোগুলো মুখে দিচ্ছে। রাতের দিকে ভিডিও করলাম।
কি কেমন লাগছে বাড়িতে আজকে? টায়ার্ড লাগছে। টায়ার্ড? এতটা গাড়ি চালিয়ে না, এতটা গাড়ি চালানোর জন্য টায়ার্ড হয়নি। তাহলে কালকে 2-2:30 শুয়েছি, তার আগের দিন 3টে শুয়েছি, তার আগের দিন 3টে শুয়েছি, ওই জন্য একটু রাত জাগা অসুবিধা নেই, কালকে সারাদিন একে ঘুমাতে দেওয়া হবে। তো ওটাই ওকে বললাম যে কালকে 24 ঘন্টায় রিমিরা আসবে। হ্যাঁ, কালকে আমার ননদ আসবে, দুপুরবেলা ওরা খেতে আসবে, দুপুরবেলা ঘুমাবো কোথায়? হ্যাঁ, চুলগুলোর অবস্থা কালকে শ্যাম্পু করতে হবে। চলো ঠিক আছে, চলো ঘুমাতে যাই। কি হাসি দিচ্ছিস কেন? তো না, ঘুমাতে যাই। এসছে আর কি কিনেছি এটা দেখানো হয়নি। চলো মা, এই ঘরে কি করো? ক্লিনিং? একটু করে রাখি, না হলে সে সকালবেলা এসে মেজাজ গরম হয়ে থাকে। না, সকালবেলাটা পরিষ্কার থাকলে রান্নাঘরটা ভালো লাগে, মানে অ্যাটলিস্ট উপরে তাকটা। ও ঠিক আছে, ঠিক আছে, করে চলে আসো। তোমার নাতনি এবার অস্থির হচ্ছে। আর বলছি, এই যে এই ইয়াররিংটা নিয়েছি আজকে, এই যে এই ইয়াররিংটা সুন্দর, এটা নিয়েছি। আর এটা যা টোটাল 500 টাকা নিয়েছে এই দুটো, 500। কেমন হয়েছে তোমরা জানাবে কমেন্টস করে। চাদর টাদরও সব সেট করে নিয়েছি। এখানে গরমটা কম, মানে ঠান্ডাটা কম আর কি, এখানে অত একটা ঠান্ডা নেই। আর ঋদ্ধি ওই ঘরেও ঠাম্মির সাথে শোবে, আর আমরা এখানে শুয়ে পড়বো। আর আজকে খাওয়া দাওয়ার কী খেয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভেজই ছিল আর একটু টায়ার্ডনেসও ছিল। আর তারপরে মানে ব্লগটাও অনেক লম্বা হয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিওটাকে এখানে শেষ করব। আমি এখন প্রেজেন্টলি শ্বশুরবাড়িতে রয়েছি, মানে লিলুয়াতে রয়েছি। তো লিলুয়া থেকেই এখন ভিডিওগুলো আসবে। আর চলো তাহলে আজকের মতো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। যারা তোমরা আমার এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। নানান টাইপের টিপস তোমরা এই চ্যানেলে পেয়ে থাকবে, হেলথ রিলেটেড আর এক্সারসাইজ, যোগা, এগুলো তো থাকবেই। তার সাথে কিছু খাওয়া দাওয়া রিলেটেড অনেক কিছুই টাইপের ভিডিও কিন্তু পেয়ে যাবে তোমরা এই চ্যানেলে। তো যদি ওই টাইপের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করতে পারো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টাটা, বাই।